ঢাকার কালো উইকেটের ভয় পেছনে ফেলে চট্টগ্রামের উইকেটে দারুণ কিছু করার অপেক্ষায় বাংলাদেশ দল। 180 থেকে 200 রানের উইকেট বানানো হয়েছে, রয়েছে হালকা ঘাস। একাদশ ঠিক করতে চ্যালেঞ্জের মুখে পড়বে ম্যানেজমেন্ট। হৃদয়ের ফেরার আভাস পাওয়া গেছে, টস খুব একটা প্রভাবক হবে না এখানকার কন্ডিশনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের সাগর পাড়ে সন্ধ্যার সূর্যতে আলোকিত প্রথম ম্যাচের উইকেট। যারা গেল কয়েকদিন মিরপুরের কালো উইকেট দেখে অবাক হয়েছেন, তাদের জন্য এই উইকেট স্বস্তির। হালকা ঘাস, একেবারে চকচকে একটা উইকেট ব্যাটারদের জন্য বড় উপলক্ষ অপেক্ষা করছে যেন। 1 বছর 5 মাস পর চট্টগ্রামে টি-20 খেলবে বাংলাদেশ। সবশেষ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলেও মন ভরেনি, ব্যাটাররা বড় রান করতে পারেননি। এবার উইন্ডিজ এমন উইকেটে বড় রান করতে পারে, বাংলাদেশকেও সেজন্য প্রস্তুত থাকতে হচ্ছে। 180 থেকে 200 রান হতে পারে সাগরিকার এই উইকেটে। একাদশ ঠিক করা চ্যালেঞ্জিং হবে ম্যানেজমেন্টের জন্য। প্রস্তুতি দেখে আভাস পাওয়া গেল হৃদয়ের ফেরার। বাদ পড়তে পারেন তামিম ও জাকের। ইমন, সাইফ, লিটন, হৃদয়, শামীম ও সোহান ব্যাটিং লাইন আপে। 3 স্পিনার নাকি 3 পেসার, সেটাই সবচেয়ে বেশি ভাবনার। রিশাদ মাহেদির সাথে তাসকিন, মুস্তাফিজ, সাকিবের থাকার সম্ভাবনা বেশি। পরিসংখ্যান বলছে চট্টগ্রামে বাংলাদেশ হতাশ হয় কম। 13 ম্যাচে 9 জয়। 2 দলের সবশেষ লড়াইয়েও বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে, তাও আবার ওদের মাটিতে। 17 মুখোমুখিতে উইন্ডিজ 9 ও বাংলাদেশ জিতেছে 8 বার। ফ্লাড লাইটের নিচে টস খুব একটা প্রভাব ফেলবে না, ইতিহাসও বলছে তাই। আগে ব্যাট করে 13 জয়, আর পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা 14। দারুণ ফর্মে থাকা বাংলাদেশ দলের খেলা দেখতে মুখিয়ে আছে চট্টগ্রামের সমর্থকেরা। গ্যালারি যে পূর্ণ থাকবে সেটা নিঃসন্দেহেই বলা যায়। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।